गुड मर्निंग फ्रम শিয়ালদা। এখন আছি শিয়ালদা সাউথ সেকশানে, আর আজকে যাবো কিন্তু আমরা নামখানায়। তো শিয়ালদা থেকে সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে 7:14, যেটা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর। সেটা কিন্তু লক্ষ্মীকান্তপুরে গিয়ে নামখানা লোকাল হয়ে যায়, ওখানে ট্রেন নাম্বারটা পাওয়া যায়। তো আজকে ভিডিওতে থাকছে সম্পূর্ণ গাইড, আমরা বকখালি কীভাবে ঘুরবো সম্পূর্ণ গাইড থাকছে ভিডিওতে। ভিডিওটা সাথে থাকবে, দেখতে থাকবে। শিয়ালদা সাউথ সেকশানের 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে নামখানা লোকাল। তো এটা লক্ষ্মীকান্তপুর লোকাল, এটা নামখানা হয়ে যাবে লক্ষ্মীকান্তপুরে গিয়ে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিও। তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, তোমরা যদি নামখানার দিকে যেতে চাও তাহলে কিন্তু একদম ট্রেনের পিছন দিকে চলে আসবে, কারণ এখানে কিন্তু ফাঁকা থাকে আর এখানে কিন্তু সিটটা পাওয়া যায়। একদম সামনের দিকে গেলে কিন্তু তোমরা সিট পাবে না, কিন্তু প্রচণ্ড ভিড়। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:14 সময় ছাড়বে ট্রেনটা নামখানার উদ্দেশ্যে। এবারে জানলে কিন্তু ফ্যামিলির সাথে, তো এইখানে কিন্তু আজকে মাম্মাম আছে আর এইখানে কিন্তু বসে আছে। তো সবথেকে কিন্তু নামখানায় যদি তোমরা যেতে যাও সবথেকে কিন্তু বেস্ট ট্রেন এটা। আমাদের শিয়ালদা থেকে নামখানা যেতে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগবে। শিয়ালদা থেকে 7:14 আর নামখানায় পৌঁছাবে মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে। ঘড়ির কাটায় 7:14 আর 7:14তেই কিন্তু আমাদের শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। তো এখান থেকে লাগবে মোটামুটি 3 ঘন্টা। তো ট্রেন জার্নিটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, পুরো ইনফরমেশান থাকছে কিন্তু বকখালি। শিয়ালদা থেকে 61 কিলোমিটার পথ অতিক্রান্ত করে এখন কিন্তু আমরা এসেছি আমরা লক্ষ্মীকান্তপুর। আর এখানে কিন্তু ট্রেনটি মোটামুটি 15 থেকে 20 মিনিট হল্ট দেবে। হল্ট দেওয়ার পরে এটা কিন্তু নামখানা হয়ে যাবে। তো ট্রেনে প্রচণ্ড ভিড়, মানে এই 7:14 যে ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু প্রচুর লোক আমাদের নামখানাতে নামে, আর ওখান থেকে কিন্তু সবাই বকখালিতে যায় আর বিভিন্ন জায়গায় যেসব স্পট আছে সেই সব স্পটে ঘুরতে যায়। ঘড়িতে সময় এখন 9:52 আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কাকদ্বীপে। আর এখান থেকে কিন্তু সবাই সুন্দরবনে যায়, এখান থেকে কিন্তু লঞ্চে করে সবাই সুন্দরবনে রওনা দেয়। আর এখন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কাকদ্বীপ স্টেশন, আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব নামখানাতে। ঘড়িতে সময় এখন 10:05 আর আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি নামখানা স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার নামখানা স্টেশন, আমরা পৌঁছলাম। এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে ওখান থেকে অটো আছে, টোটো আছে, বাস আছে, যাব গিয়ে দেখবো কত কি ভাড়া না নেয়, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু স্টেশন থেকে বেরিয়েই ঠিক এই যে রাস্তাটা হেঁটে যাচ্ছে, এই রাস্তাটায় হাঁটা পথেই কিন্তু এই সামনে দেখো এখানে অটো আর বাস কিন্তু দাঁড়িয়ে থাকে। একদম কম ভাড়া, মাত্র 40 টাকা। আর 40 টাকায় তোমরা পেয়ে যাবে অটো, আর বাস পেয়ে যাবে 30 টাকা ভাড়া, আর যেই টোটোগুলো ছাড়ে ওগুলো পেয়ে যাবে 60 টাকা করে। তো মাথা পিছু এই ভাড়া। আর তোমরা রিজার্ভও করতে পারো, রিজার্ভ করেও যেতে পারো। রিজার্ভে মোটামুটি ধরো 300 থেকে 350 টাকা এরকম পড়বে। তো এখন যাই, গিয়ে দেখি কত কি ভাড়া নেয়। আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে অটো ভাড়া কিন্তু মাথা পিছু 40 টাকা করে বললো। তো 40 টাকা করে আমরা অটোতে উঠে পড়েছি। এই যে সবাই ভিতরে অটোতে আছে। এখন চলে যাবো বকখালি গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আর এখান থেকে মোটামুটি 8 ঘন্টা মতো লাগবে। বন্ধুরা, আমরা কিন্তু বকখালিতে এসে গেছি, আর বকখালি এসে কিন্তু আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, হোটেল কন্যা কুমারিকা ট্যুরিস্ট লজ। নামটা একটু কঠিন, যাই হোক আমি বলতে বেঁধে যাচ্ছে। তো আমরা যে রুমটা নিয়েছি তোমাদেরকে দেখাবো, চলো একটু রুমের ভিডিওটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে 109 নম্বর রুম। আর এই রুমে ঢুকে গেলাম। এই রুমে ঢুকে পর দেখো একটা কিং সাইজ বেড, কিন্তু মোটামুটি দেখো এখানে 1 2 3 4 4খানা বালিশ আছে, মোটামুটি 4 জন তো শুতেই পারবে। আর এইদিকে তোমার এসি আছে, আমরা কিন্তু এসি নিইনি, নন এসি নিয়েছি। উপরে একটা পাখা আছে, এখানে একটা আয়না আছে, আর
এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, আর দরজার থেকে ঢুকে কিন্তু প্রথমে তোমরা একটা বাথরুম দেখতে পারবে। এই দেখো বাথরুমটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, যে কোমরের ঢাকনাটা খুলে গেছে, যাই হোক বাথরুমটা মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার আছে। তো এই হচ্ছে আমাদের রুম। তোমাদেরকে উপর থেকে দেখাই, এই দেখো এই যে রাস্তাটা, এই দেখো এই যে সামনে যে সাদা হোটেল যেটা আছে দেখতে পাচ্ছ, এই হোটেলের ওপাশেই কিন্তু রাস্তা, মেন রাস্তা, আর ওখান থেকে ঢুকে কিন্তু দুটো হোটেল পড়ে আমাদের এই হোটেল। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখছো, এই ডান দিকে গেলেই কিন্তু বললো জাস্ট 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথেই সমুদ্র পড়বে। তো যাবো এখন, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো একটু সমুদ্রের দিকে, তার আগে একটু খেয়ে দিয়ে নেবো, অনেক খিদে পেয়ে গেছে না। তো আরেকটা তো কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের হোটেলের মানে আমাদের রুম ভাড়া কত নিয়েছে। আমাদের রুম ভাড়া নিয়েছে প্রথমে বলছিল যে 650 টাকা, কিন্তু আমরা একটুখানি নেগোসিয়েশন করেছি, আর উইকডে যখন তার জন্য একটু নেগোসিয়েশন করেছি, তো সেটা ভাড়া চলে এসেছে 500 টাকা। আর এদের সার্ভিস চার্জ আছে 30 টাকা, সেটা কম্পালসারি দিতেই হবে। তো 530 টাকায় কিন্তু এত সুন্দর একটা রুম পেয়ে গেছি আমরা, একদম কী বলবো, বকখালিতে এই সমুদ্রের ধারেই বলতে গেলে, কেননা এই রাস্তাটা তোমাদের একদম 2 মিনিটের হাঁটা পথেই সমুদ্র পড়বে। সবই তো হলো, বকখালিতে আসা হলো, এইবার দুপুরে খাওয়ার হোটেল কোথায় ভালো পাওয়া যাবে সেটারই সন্ধান দেবো। তো চলো, বকখালিতে কিন্তু আসলে তোমরা এই যে বনশ্রী যে হোটেল আছে, বনশ্রী এসি হোটেল, এটাই কিন্তু মোটামুটি এখানকার ভালো হোটেল যতদূর জানা। তো এখন ওখানেই যাচ্ছি, গিয়ে দেখি দুপুরের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটা দেখবো। চলো এখন যাই হোটেলের মধ্যে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো এই যে বনশ্রী হোটেলের কিন্তু এটা রেড চার্ট, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিয়ে যেতে পারো। এখানে কী কী খাবার আছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অর্ডার করেছিলাম দেখো চিকেন বিরিয়ানি, আর এদিকে কিন্তু বৈশাখী খাবে হচ্ছে সবজি ভাত, ওর বিরিয়ানি ভালো লাগছে না, তার জন্য মোটামুটি ও সবজি ভাত খাবে। মোটামুটি এই ছিল। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, বনশ্রী হোটেলের চিকেন বিরিয়ানি 130 টাকা, আর সবজি ভাতটা কিন্তু মানে 70 টাকা। আমাদের রেড চার্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারবে। তো খাওয়া দাওয়া শুরু করে দেখি কেমন। ঘড়িতে সময় এখন 6:43, আর আমি কিন্তু এখন চলে এসেছি বকখালি বিচে, যেটা তোমরা বিচ মার্কেট আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো চারিদিকে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই পাশে সমস্ত দোকানপাট কিন্তু বসেছে, সমস্ত খেলনার জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, আর বিভিন্ন রকমের টুপি যা আছে সব এই পাশে মার্কেটে, আর এই পাশে, এই দুই পাশেই কিন্তু পাওয়া যায়। চাইলে তোমরা এই মার্কেট থেকে কিন্তু কেনাকাটা করে নিতেই পারো। আর এখন যাব বকখালি বিচে, সেই বিচে সমস্ত দোকানপাট বসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বকখালির বিচটা কিন্তু একটু নির্জন, কারণ এখানে কিন্তু দীঘার মতন অতটা ভিড় নেই। আর এখানে আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি, দেখো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, দেখো এইখানে যে স্টলগুলো বসেছে না, এই সব স্টলগুলো কিন্তু একটা রো হিসেবে বসেছে। দেখো তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিই, এই যে স্টলগুলো বসেছে এগুলো কিন্তু সব মাছের স্টল। দেখো এখানে সব মাছ ভাজা চলছে। আচ্ছা, এই পাশে বসেছে ভুট্টার স্টল, আর এই পাশে কিন্তু বসেছে দেখো ফুচকার স্টল, এই সব পরপর লাইন দিয়ে। তার সামনে পাপড়ি চাট, আর একদম সামনে কিন্তু আছে আইসক্রিম। মানে টোটাল পুরো এখানে একটা সিস্টেম আমি দেখলাম যে লাইন বাই লাইন, একই লাইনে কিন্তু একটা দোকান বসেছে। তো সিস্টেমটা ভালো লাগলো, আমার খুব সুন্দর লাগলো। আর বকখালি বিচটা কিন্তু একটু নির্জন, এখানে কিন্তু লোকজন একটু কম আসে। মোটামুটি যারা একটু মানে নিশ্চিন্তে একটুখানি কী বলবো, একটু ভালোভাবে শান্তিতে সময় যদি কাটাতে চাও, তাহলে অবশ্যই বকখালি বিচটা তোমাদের আসা অবশ্যই উচিত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি বকখালির সম্বন্ধে পুরো ট্যুর গাইডটা তোমরা পেয়ে গেছো। আর এর পার্ট 2 কিন্তু অবশ্যই থাকছে, তোমরা পার্ট 2টাও কিন্তু দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো বাই।